দাবিতে সামনে বলে দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। প্রচারণার সপ্তম দিন বুধবার সকালে দিনাজপুর ৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন। বিপুল জনসমর্থন নিয়ে ধানের শীষ জয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি। উঠান বৈঠক করেন নেত্রকোনা ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে নির্বাচিত হলে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়িতে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। খুলনার ডুমুরিয়ায় প্রচারণায় খুলনা ৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই সহিংসতা বাড়ছে। প্রত্যেকটি ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। ১১ দলীয় জোটের বিজয় হলে নরসিংদী ২ আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশ জুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।